বাড়িতে মাছ মাংস না থাকলে মুসুর ডাল আর আলু দিয়ে ভীষণ এই মজাদার রেসিপি বানিয়ে নাও। এতটাই স্বাদ হবে যে এক থালা ভাত খেয়ে ফেলবে। শুধু তাই নয়, রুটি খাওয়ারও চিন্তা থাকবে না। প্রথমে ডালটাকে আমি জল দিয়ে ভালো করে চকুটে ধুয়ে নেব। ডালে কত নোংরা দেখো। দেখো এখনো নোংরা বেরোচ্ছে। ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দুবার তিনবার ধরে। ডালটা আমার ধোয়া হয়ে গেল। এবার এই ডালটা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি পাত্র চাপা দিয়ে, জায়গা চাপা দিয়ে। এবার আমি এই আলুটা কেটে নিচ্ছি সাইজ করে। পেঁয়াজটা আমি সরু সরু করে প্রথমে কেটে নিচ্ছি। তোমরা পারলে ছুরিতেও কাটবে, কিন্তু আমি ছুরিতে পারি না। আমার বটিটাই সড়গড়, বটিটাতেই আমি ভালোভাবে পারি, তাই বটিটাতেই আমি কেটে নিচ্ছি। দেখো পেঁয়াজটা এইভাবে কেটে নেবে। খুব ছোট ছোট করে কাটতে হবে না, একটু বড় সাইজ রাখলে ভালো লাগবে। পেঁয়াজটা কেটে নিন। এবার আমি আলুটা কেটে নিচ্ছি। এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কাটতে হবে, সরু সরু করে পাতলা পাতলা করে। দেখো এটা ছুরিতে হলে অনেকক্ষণ ধরে টাইম লাগবে, কিন্তু আমার এতে খুব তাড়াতাড়ি হয়ে যায় মুঠিতে। দেখো সরু সরু করে কাটা হয়েছে। কাটা হয়ে গেল আমার আলু। দেখছো সরু সরু করে লম্বা লম্বা সরু সরু করে আলুটা কেটে নিয়েছি। এবার টমেটোটা কেটে নেব। টমেটোটা ছোট ছোট করে কাটবো। আমি সব কেটে নিয়ে জোগাড় করে তারপর আমি গ্যাসটা জ্বালাবো। লঙ্কাটাও আমি কেটে চিড়ে নিচ্ছি। তাহলে এবার আমি একটু আদা রসুন কেটে নেব। আমি অল্প একটু 2-4 কোষা 5 কোষা রসুন নিয়েছি, 4 কোয়া, আর এই অল্প একটু আদা নিয়েছি। আমার নোংরায় আমি যাই। এসো দেখি। আলুটাই ভালো করে চকুতে ধুয়ে নিচ্ছি। আলুটা আমার ধোয়া হয়ে গেছে। কড়াই আমি বেশ একটু তেল ঢেলে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে দিচ্ছি। আলুগুলো ভালো করে মচমচে করে ভালো করে ভাজতে হবে। আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো ভাজতে ভালো লাগে। আর একটু হলদি দিচ্ছি। নুন আর হলদি দিয়ে আলুগুলো ভাজলে আলুগুলো কালারও ভালো হবে, আর আলুতে নুনটা ঢুকে গেলে আলুগুলো ভালো লাগবে ভাজাতে। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে মচমচে করে ভাজতে হবে। আদা রসুনটা আমি একটু চাঁচাতে চেঁচে নিচ্ছি। বেটে নিলেও হবে, চেঁচে নিলেও হবে, তা চেঁচেই নিচ্ছি। আলুটা বানিয়ে নিই। দেখো আলুটা অনেকটাই রং ধরে দিচ্ছে। এখন হোক, আলুটাকে একটু মচমচে করে ভাজতে হবে। এবার রসুনগুলো আমি একটু আদা রসুন আমার রেডি। আর দেখো আলুগুলো আমার মচমচে করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। কড়াই যে তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি। এবার ডালটা যে ধুয়ে রেখেছিল, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ডালটা একটু তেল বেশি দিলে ডালটা খেতে ভালো লাগবে, স্বাদ হবে ভালো।
আদা রসুন বেটে রেখেছিল, আমি এই আদা রসুনগুলো ওর মধ্যে 1 চামচের মতো আদা, 1/2 চামচের মতো রসুন আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে রসুন আদা আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে ডালটাও ভাজা হয়ে গেল আর আদা রসুনও মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। দারুণ একটা সেন্ট উঠেছে। আমি শুকনো এই ভাজা আলুর সাথে তুলে রাখছি। এবার ডালটা মোটামুটি আদা রসুনের ভাজা হয়ে এসেছে, একটা গন্ধ উঠে গেছে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এটা আমি ভালো করে ভেজে নিয়ে সাইডে আমি গরম জল বসিয়ে রেখেছি। সেই গরম জলটা আমি দেবো, ঠান্ডা জল দেবো। ভালোই এটা সেন্ট উঠে গেছে। এই মসুর ডালের এই রেসিপিটা যে করে খাবে সেই বুঝতে পারবে যে জিনিসটা কত সুস্বাদু জিনিস। এটা ভাতে, রুটিতে, পরোটা সবের সাথে খেতে পারবে। ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। এই গরম করে রেখেছি জলটা, এই গরম জলটা ঢেলে দিচ্ছি। এই রেসিপিটা বাচ্চা, বুড়ো, বয়স্ক প্রত্যেকেরই পছন্দের খাবার হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার আমি এটা চাপা দিয়ে সেদ্ধ বসাচ্ছি, একটু সেদ্ধ হোক। এটা আলাদা একটা কোণার মধ্যে আমি এই পেঁয়াজটা ওর উপরে ছড়িয়ে দেবো। পেঁয়াজটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি অল্প করে। এবার আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিন। এবার দেখি এইটা দেখি কি কদ্দূর। দেখো ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ ভাজাটা এর মধ্যে তুলে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব তুলে দিয়েছি। দিয়ে এবার আমি স্বাদ মতো নুন দিচ্ছি। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এর যা জল আছে এই জলটার মধ্যেই থকথকে মতো হয়ে যাবে। এটা আস্তে করে কম আছে, কম মিডিয়াম আছে আমি চাপা দিয়ে ফের রাখবো। এবার আস্তে করে একটু হোক। এটা 2-3 মিনিট পর ফিরে এসেছি। দেখো টমেটো গুলো গলে গলে মতো গেছে। হ্যাঁ, হেবি সুন্দর হয়ে যাচ্ছে, সেদ্ধ থকথকে মতো হয়ে গেছে। এবার আমি এই আলু ভাজা আলুগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। এবার খালি আর একটুখানি পরে এবার গরম গরম পরিবেশন করব। আর একবার একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট পর ফিরে এসেছি। দেখো আলুগুলোর সাথে টান টান হয়ে গেছে, একদম থকথকে হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগবে। এই রেসিপিটা টেস্টি আর হেলদি। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে পরিবেশন করতে পারবে। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আপনজনদের সাথে শেয়ার করবে।